আমরা রিকোয়েস্ট করছি মধুপুরা বেঙ্গলি ক্লাবের প্রেসিডেন্ট শ্রী অরুণাভ দাশগুপ্তকে মঞ্চে আসার জন্য এবং কিছু বলার জন্য। নমস্কার। আমাদের এই বিচিত্রানুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের হার্দিক আমন্ত্রণ। এইসব কোথায় নিয়ে যাচ্ছেন অর্জুন? না না, এইসব কিছু নেই, মুখে দিয়েও দেখবেন না। তা বললে তো শুনবো না। মধুপুরার মানুষ এত ভালোবাসে ওকে, কত আশা করে এনেছি, এইটুকু মুখে দিতেই হবে। তোমার জন্য মাছ ভাজা এনেছি। আমরা তো এদিককার মানুষ, তোমার কোনো হিন্দি বই ছাড়ি না, সব দেখেছি। কেন মা, ওই সিনেমাটা বলুন, যেখানে ওই হিরো একেবারে সেই ডাকাতের ডেন থেকে হিরোইনকে উদ্ধার করতে গেছে, হ্যাঁ, আর সেই রক্তারক্তি, মাথা প্রায় থেতলে গেছে। আমরা তো খালি ভাবছি ছেলেটা কি হবে কি হবে, ভুলেই গেছিলাম ওটা সিনেমা। আমাদের বিটিয়া রানীও তোমার খুব ভক্ত, দিন রাত তোমার নাম জপ করে। আমাদের বাড়ি তো তোমার মতো মানুষ কোনোদিন যাবে না, যদি যেতে দেখতে সারা ঘরে তোমার ছবি আটকানো। ওই তো একটু আগে পড়ে গিয়ে এক সাকাণ্ড করলো। Naija babu, can I just call you back after some time? হ্যাঁ বল। পিঠটা একটু হালকা করুন, প্রচন্ড স্টাফি লাগছে। হ্যাঁ মানে আসলে কি হয়েছে, অনেকটা পথ জার্নি করে এসেছে তো, তাই পিঠটা যদি একটু হালকা করা যায় তাহলে। সরি, আমাদের মনে রাখা উচিত ছিল, আমাদেরই অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরই বোঝা উচিত ছিল তোমার একটু বিশ্রামের দরকার। স্টেজটা কখন বললো কিছু? এখানে তো আর অনন্তকাল বসে থাকতে আসিনি। বলছিলাম যে ওই তোমার অনুষ্ঠানের আগে ছোট্ট একটা অনুষ্ঠান ওদের নিজেদের, তাই এখানে বসে না থেকে যদি ওখানে গিয়ে সময়টা কাটাও তাহলে না বিষয়টা তাড়াতাড়ি হয়ে যাবে। বলছিলাম তুমি একটু কিছু খাবে না বাবা? এই মাছ ভাজাটা আমি নিজে হাতে বানিয়েছি, একটু খাও। না আসলে কি জানেন না, আপনারা কি যত্ন হাতি করে আবেগ নিয়ে এসেছেন ওকে ভালোবেসে, এর কোনো তুলনা হয় না। কিন্তু মুশকিল হচ্ছে ও যে হিরো, আপনাদের ভালো লাগার জন্যই ওকে এই সব স্যাক্রিফাইস করতে হয়, দিনের পর দিন একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়, তাই এগুলো খাওয়া যাবে না। আরে কি ব্যাপার, তোমরা এখনো এখানে? আরে ওদিকে তো অ্যানাউন্সমেন্ট করছে, চলো শিগগির। আমি তো তোমাদেরকেই ডাকতে এলাম, চলো চলো এসো 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 তাড়াতাড়ি। মানে বলছিলাম কি, আপনি যদি আমাদের ফাংশনটা একটু দেখেন। না তাহলে সবাই আপনাকে আর একটু বেশি সময় দেখার সুযোগ পেত। প্রোগ্রামটা বেশিক্ষণের না, এই 20 মিনিট মাত্র। তারপরেই ঠিক 7:30টাতেই আপনাকে স্টেজ দেব, যেমন কথা হয়েছিল।
আপনি আমাদের এই বেঙ্গলি ক্লাবের অনুষ্ঠানটা দেখলে মধুপুরার মানুষরা খুব উৎসাহ পাবে। হ্যাঁ, তাছাড়া এখানকার মানুষজন মানে নানা বয়সের মানুষজন খুব ইনভলভ হয়ে অনুষ্ঠানটা করে। হ্যাঁ, হয়তো পারফেকশন হয় না সেরকম, কিন্তু অনুষ্ঠান আন্তরিকতা দিয়ে করে। হ্যাঁ, ওদের একটু পরে আসতে বলুন। হ্যাঁ, ওই আপনারা অনুষ্ঠানটা শুরু করে দিন। ও একটু বিশ্রাম নিয়ে নিক, তারপর অনুষ্ঠান চলতে চলতে কাউকে পাঠিয়ে ওকে নিয়ে যাবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, বিশ্রাম করুন, আমরা যাই। আমি আবার ঘুরে আসছি। এই, তোমাদের এখানে ডিউটি তো, তোমরা দেখো দাদার কিছু দরকার যদি হয়। হ্যাঁ, কেমন? চল। হরিবেল, এখন এখানে 1 ঘন্টা বসে থাকতে হবে। ইটস সো বোরিং ম্যান, সো বোরিং। এখানেও তো বোরই হবে, তার থেকে যদি একটু মানে ওদের ছোট্ট অনুরোধ মেনে ওদের মাঝে গিয়ে তুমি একটু বসে ওদের অনুষ্ঠানটা দেখো, তাতে না মানে বলতে চাইছি যে পাবলিক সেন্টিমেন্ট, ওরা তোমাকে খুব ভালোবাসে তো, ফলে ওরা যদি তোমাকে ওদের মধ্যে পায় তাহলে এই জনপ্রিয়তাটা একেবারে দ্বিগুণ চেহারা নেবে। মানে ওরা খুব আনন্দিত হবে তোমাকে পেয়ে। এটা কি বোধহয় জনসংযোগ বলে, একটু ভেবে দেখো বাবা। এখন আবৃত্তির অনুষ্ঠান, আর তারপরেই আছে আমাদের বসন্ত উৎসব ফাগুন হাওয়ায় হাওয়ায়। তাহলে একটু শুনে নি কবিতা, বলবে ছোট্ট পূজা রায়। নমস্কার, ঝিনেদার জমিদার কালাচাঁদরা সে বছর বসেছিল এক পাক বড়বাবু কাটে। আরে কি হলো, তোমরা এখনো রেডি হওনি? আরে বাবা, সৌভিকের শো চলছে, এরপর তো আমাদের। চলো তাড়াতাড়ি করো। ও, আরেকটা স্পেশাল খবর আছে, আয়ুষ আমাদের পারফরমেন্স দেখবে। জেঠুরা বলতে গেছিল, এতক্ষণে মনে হয় রাজিও হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করো সবাই। তুতুল, বেস্ট অফ লাক। চলো তাড়াতাড়ি করো তোমরা, এসো। পিঙ্কিদি স্টেজের পাশে থাকতে বলো সবাইকে। চলো। নমস্কার। এই যে আয়ুষের সামনে পারফরমেন্স করবে, সেই আনন্দে হাওয়ায় বেশি নাচটা গন্ডগোল করে দিও না কিন্তু। মনে রেখো, তুমি একা নাচছো না, যে আয়ুষকে ইমপ্রেস করার জন্য ইচ্ছে মতো হাত পা নাড়বে। তুমি কিন্তু টিমের সঙ্গে নাচছো, কেমন? যেরম কম্পোজিশন ছিল ঠিক তেমন করবে, মনে করে, একদম যেন ভুল না হয়। কি মনে থাকবে তো? হ্যাঁ মিতুল, পারফরমেন্সের আগে ওকে আর বকো না, নার্ভাস হয়ে গিয়ে গুলিয়ে ফেলবে তো সব। না, তাই বলছি। না বলবে না। আমি যখন কথা বলি তখন কেউ কথা বলুক আমি পছন্দ করি না, জানো না তুমি? সরি। মহারানী ভিক্টোরিয়া। আয়ুষ, তুমি আমার ফুল নাওনি, পা দিয়ে মারিয়ে দিয়েছো। আমি যখন ডেকেছি তখন তো তুমি ফিরেও তাকাওনি।
কিসের এত ডার তোমার? হ্যাঁ, তুমি হিরো বলে? আমার মতো ফ্যানেরাই তো তোমাকে হিরো বানিয়েছে। আমরা যদি না থাকতাম তাহলে কি তুমি হিরো হতে পারতে? হ্যাঁ, বন সকতে थे হিরো हमारे बिना। তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় উড়েছি যে গান। চোখের তারা চলো 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 পাল্টাই।